মন দিয়ে শুনবেন। তো বেসিক্যালি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রোডাক্টের উপরে প্রথমে আগে ফার্স্ট হাইলাইটেড পয়েন্ট দেখুন, এখানে ট্রেনিং 1, ট্রেনিং 2 আর ট্রেনিং 3 করা আছে, রাইট? ট্রেনিং 1 and 2 এই দুটোকে একটা জায়গায় রাখা হয়েছে, আর অর দিয়ে ট্রেনিং 3 করা হয়েছে। ট্রেনিং 1 এ কি আছে? ভেসলিম সার্টিফিকেশন ট্রেনিং, 2 তে রয়েছে বিউটি এন্ড ওয়েলনেস সার্টিফিকেশন ট্রেনিং, আর ট্রেনিং 3 তে রয়েছে এগ্রি সার্টিফিকেশন ট্রেনিং, রাইট? এখানে ফিমেলস দেওয়া আছে, মানে এই প্রোগ্রামটা যদি কেউ অ্যাটেন্ড করে তাকে ফিমেলই হতে হবে, রাইট? নাও ট্রেনিং 3 তে এগ্রি, এবার এগ্রি থেকে একটা সেগমেন্ট করে দেওয়া হয়েছে আর এই দুটোকে একটা সেগমেন্টে রাখা হচ্ছে। প্রথমে আপনাদেরকে বলি যে অ্যাকচুয়ালি টার্গেট কি দিয়েছে। টার্গেট হচ্ছে যে আপনাদের টোটাল 4 মাস, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই 4 মাস মিলিয়ে আপনাদের সেলফ পিবি হতে হবে 1400। কত পিবি হতে হবে? 1400। এই 4 মাস মিলিয়ে সেলফ পিবি হতে হবে। আমি যদি এটা মাসে মাসে ডিভাইড করি তাহলে 1400 কে যদি মাসে মাসে ডিভাইড করে তাহলে 350 পিবি করে আসে। আমি ইজি করার জন্য বলছি। তাহলে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ধরে নিন 350 করে এভারেজ পিবি আপনাদের করতে হবে। মাথায় রাখতে হবে 4 মাস পরে যেন সেলফ পিবি 1400 হয়। এটা হচ্ছে ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট হচ্ছে জয়েনিং। বলা হচ্ছে আপনাদেরকে প্রত্যেক মাসে মিনিমাম 2টো করে জয়েনিং রাখতেই হবে। কটা করে? 2টো করে। তাহলে 4 মাসে কটা জয়েনিং মিনিমাম করতে হবে? 8টার বেশিও আপনি করতে পারেন, বাট মান্থলি মিনিমাম 2টো জয়েনিং ইজ মাস্ট, এবং 4 মাসে 8টা জয়েনিং আপনাকে করতেই হবে। স্যার এটা ফার্স্ট প্রায়োরিটিতে করবেন? বলে দিচ্ছি। এবার জয়েনিং বেসিক্যালি আপনারা দুভাবে করতে পারেন। এক, ডাইরেক্টে করতে পারেন, মানে জয়েনিং করালে ডাইরেক্ট আপলাইন আপনি, আর না হলে আপনি ফস্টার আইডি অ্যাপের মাধ্যমে কারোর নিচে গিয়েও করাতে পারেন। উদাহরণস্বরূপ ধরুন আমি জলি ম্যাডামকে জয়েন করালাম এই ম্যাডামের তলায়, ফস্টার আমার লাগালাম, আমি ফস্টার আইডি, ম্যাডাম আপলাইন, জলিদি ডাউনলাইন, কিন্তু কাউন্ট করা হবে আমার, যেহেতু ফস্টার আইডি দেওয়া আছে আমার, রাইট? এটা একটা প্রসেস। এইভাবে আমি যে কোনো লোকের তলায় দিতে পারি, খালি ফস্টার আইডিটা আমার রাখতে হবে, আপলাইন আইডি যে কোনো কিছু হতে পারে। এটা এক ধরনের। আর সেকেন্ড হচ্ছে আমি ডাইরেক্টলি জয়েন করি, ওনাকে ডাইরেক্ট জয়েন করলাম, ওনার আপলাইনকে ডাইরেক্ট আমি। এই দুই প্রসেসে করা যায়, রাইট? জয়েনিং এর ক্ষেত্রে আপনাদের 8টা জয়েনিং মিনিমাম 100 বিবি করে, মিনিমাম 8টা জয়েনিং করতে হবে, এভরি মান্থ মিনিমাম 100 বিবি করতে হবে। কিউমুলেটিভে জয়েনিং এর ক্ষেত্রে আপনাকে টোটাল 4 মাসে এই 8টা লোক থেকে 1600 বিবির কাজ করতে হবে। কত বিবি? 1600। তাহলে আরেকবার সংক্ষেপে জিনিসটা বুঝিয়ে দিই। সেলফে 1400 4 মাস মিলিয়ে, 8টা জয়েনিং, মিনিমাম 2টো জয়েনিং পার মান্থ, আর মিনিমাম 100 বিবি হতেই হবে। কোনো জয়েনিং করালাম সেটা সারা মাস কাজ করার পর দেখা গেল 80 বিবিতে গিয়ে আটকে গেল, সেই জয়েনিংটাকে কিন্তু ভ্যালিড করা হবে না। স্যার একটা কোশ্চেন আছে। আমি ধরুন ইনাকে জয়েন করালাম, তো কেউ চাইছে যে ওটা নেবে, তাহলে সেই ক্ষেত্রে আমার কোনটা এলিজিবল হবে? মানে আমার ফার্স্টার আইডি আমি বলে দিচ্ছি। আমি আলাদা এন্টিটি, আমি যাকে জয়েন করেছি সে আলাদা এন্টিটি। আমি যদি কোয়ালিফাই করতে চাই তাহলে আমি আমার ক্রাইটেরিয়া ফুলফিল করব। কেউ নতুন ব্যক্তি যখন জয়েন করছে সে 5% লেভেলে আছে, তাহলে সেও তার ক্রাইটেরিয়া ফুলফিল করবে। আচ্ছা, মানে সে আমার হচ্ছে এবং তার এবার এখানে আমি আপনার কোশ্চেনের জবাব দিতে পারছি, যেটা মেন জানার জায়গা, যে ওই ভদ্রমহিলাকে আপনি জয়েন করালেন, এবার উনিও সেলফে 350 বিবি করছেন, তাহলে কি এই পুরো 350 বিবিটাই আমার কাউন্ট হবে 1600 বিবির মধ্যে? অ্যানসার ইজ ইয়েস। ইয়েস, ঠিক আছে। সেই জন্যই এই জয়েনিং অফারটার মধ্যে যেটা সবথেকে বড় মোস্ট ইম্পর্টেন্ট, যেটা দিদি বললো আপনাদের, যে আইদার ডাইরেক্টে বা আপনি ফস্টারে করতে পারবেন। এটা ডিপেন্ড করবে কার উপরে, আপনার কতগুলো উইথ চলছে। যদি কারোর আমার 1টা 2টো উইথ চলছে তাহলে আমি ডাইরেক্টে করাবো। এবার আমার আজকে 8-10টা হয়ে গেছে এবং 8-10টাই রানিং, 8-10টাকে আমাকে সময় দিতে হয়। ইন দ্যাট কেস আপনি অ্যাপ্রিশিয়েট করবেন যে সে যেন নিচে যেতে করে। এবার সে যদি করে সেটাও করতে পারে। এবারে আমাকে দেখতে হবে যে আমার টোটাল 8টা জয়েনিং লাগবে 4 মাসে, 2টো করে প্রত্যেক মাসে। এবার হতেই পারে যে আপনার প্রথম মাসে 4টে জয়েনিং হয়ে গেল, বা কোনো মাসে 1টা জয়েনিং আসলো। আমরা 4 মাসে গিয়ে দেখবো 8টা জয়েনিং,
কিন্তু লোকেদের যেটা মানসিকতা থাকে যে অনেক সময় যেটা হিউম্যান সাইকোলজি বলে, হিউম্যান সাইকোলজি সবসময় কমফোর্টেবল জোনে কাজ করতে ভালোবাসে, যে ওকে আমি এখন একটা করাচ্ছি সেপ্টেম্বরে গিয়ে স্টেজে বাজি মেরে দেবো, যেটা আমাদের ছোটবেলায় ছিল পড়ার সময়, যে সারা বছর পড়বো না, পরীক্ষার আগের দিন পড়ে মেরে দেবো। তো সেই ছেলে ফেল করার চান্স 100%। তো এটা মানসিকতা রাখবেন না, দুটো করে মিনিমাম করে রাখলে কি হবে, আপনারই তাড়াতাড়ি কোয়ালিফাইড হবে, আপনার সমস্যাটা দূর হবে। নেক্সট উনি যেটা বললাম যে 8টা জয়েনিং থেকে আমার 1600 বিবি, 8টা জয়েনিং থেকে 100 বিবি মিনিমাম করতে হবে, তাহলে 800 বিবি আসলো। বাকি 800 বিবি যে কোনো এই 8 জন থেকে, এই 8 জনের মধ্যে থেকে যে কোনো লোকের থেকে যে কোনো মাসে টোটাল 1600। এবার সে যদি 500 করে সেই 500 টাকা অ্যাকসেপ্ট হয়ে যাবে। ওই 8টা লোককে কিন্তু মার্ক করে নেবে যে কোন 8টা লোক, ওই 8টা লোককে ধরেই কিন্তু 1600 বিবি। ওই 8 জনের থেকে যে কোনো হবে 1600 1600 ওই 4 মাসের জন্য ওই 8 জন লোককে। স্যার এখানে একটা প্রশ্ন আরেকটা আছে, হ্যাঁ। ধরুন ওই যে দুটো করছি, যে মাসে আমি দুটো জয়েন করছি, দুজনকে আমি 400 বিবি করাচ্ছি, ওই জায়গায় যদি আমি 4 জনকে 400 করাই সেটা কি এলিজিবল হবে? আপনার 8টা জয়েনিং লাগবে, আর বেশি হলে বেশি হলে কোনো যায় আসে না, মিনিমাম 8টা নতুন জয়েনিং লাগবেই 4 মানে আমি মাসে, 4টে গ্রুপ এবং সেই জয়েনিং এর আমার সেই মাসে 100 বিবি লাগবে। এর বাইরে বাকি 800 বিবি আপনি একজন থেকে করান, দুজন থেকে করান, 8 জন থেকে করান, আপনার উপর। আমিও করছি, সেও করলো, সেটাও আমার কাউন্ট হচ্ছে, এই ক্ষেত্রে এটাও সেম। দেখুন অফারটা দেওয়াই হয়েছে ওই জন্যই যে আপনারা দুটো জয়েনিং করবেন, তাদেরকেও এনকারেজ করুন, তারা যদি এনকারেজ হয়ে 2 জন লোকও করে নেয় আপনার টার্গেট এমনি এমনি কমপ্লিট হয়ে ব্যাস, যাবে। ব্যাস।